যেখানে 1 কিলো চিংড়ি আমি 100 টাকায় বিক্রি করতাম, সেখানে আজ ডাবল দামে বিক্রি করেছি। যাক বাবা, এই সুযোগে চিংড়ি বিক্রি করে বেশি বেশি করে টাকা কামিয়ে নিব। এই যে জগাইদা, আর চিংড়ি কত করে কিলো বিক্রি করছো? আজকে চিংড়ির দাম কিন্তু বেড়ে গেছে নিমাই। এই বৃষ্টির ভেতরে চিংড়ি মাছ ধরা তো আর চারটিখানি কথা না। সে তো জানি গদাইদা, শুনছি এই বৃষ্টি নাকি টানা 1 মাস থাকবে। যদি একথা সত্যি হয় তাহলে আমাদের মতো গরিবদের কপালে দুঃখ আছে। হ্যাঁ রে নিমাই, তা তুই ঠিক বলেছিস। শোন, আজ চিংড়ির দাম প্রতি কিলো 200 টাকা। তা তোকে কত কিলো চিংড়ি দেব? কি, পুরো 200 টাকা কিলো? এ তো অনেক দাম জগাইদা। শুনেছি কিছুদিন আগেও নাকি তুমি 80 টাকা 90 টাকা করে চিংড়ির কিলো বিক্রি করেছো। ওসব আগের দিনের কথা ভুলে যা নিমাই। চারদিকে চেয়ে দেখ, এই বৃষ্টির ভেতরে কেউ চিংড়ি মাছ বিক্রি করতে আসেনি। তোর এখন লাগবে কি না সেটাই বল। আজ মেয়েটা চিংড়ি মাছের মালাইকারি খুব করে খেতে চেয়েছে, না নিয়েও তো আর কোনো উপায় দেখছি না। তা দাও জগাইদা, আমাকে পুরো 250 গ্রাম চিংড়ি মাছ দাও। আচ্ছা দিচ্ছি, এই নে তোর চিংড়ি মাছ। এই যে নাও তোমার টাকা। আরে যতীন যে, তা বাজার থেকে ফিরলে বুঝি? আগে মোড়ল মশাই, বৃষ্টির ভেতরে খুব কষ্টে বাজার করে ফিরলাম। তা যতীন, আজ তো বেশ দেরি করে ফেলেছি বাজার করতে এসে। বলি, বাজারে এখন ইলিশ মাছ পাবো তো? আগে না মোড়ল মশাই, বাজারে চিংড়ি মাছ ছাড়া যে আর কোনো মাছই নেই। তবে সেই চিংড়ি মাছের দামও দ্বিগুণ হয়ে গেছে। যেখানে আগে 1 কিলো চিংড়ি 100 টাকা করে ছিল, সেখানে আজ জগাই পুরো 200 টাকা করে চিংড়ি বিক্রি করছে। এসব কি বলছো যতীন? জগাই দেখছি সবার সাথে জুলুম করছে। কিন্তু তুমি অত দাম দিয়ে চিংড়ি কিনলে কেন? না কিনে কি আর কোনো উপায় আছে মোড়ল মশাই? তাই তো কিনেছি। আচ্ছা, এবার তাহলে আমি আসি কেমন? আরে নিমাই যে, তা বৃষ্টির ভেতরে বাজার করে ফিরলি বুঝি? আর বলবেন না মোড়ল মশাই, বাজারে আজকাল জিনিসপত্রের দাম হুড় হুড় করে বেড়ে যাচ্ছে। এই যেমন চিংড়ি মাছের কথাই বলি, কদিন আগেও চিংড়ি 80 টাকা 90 টাকা কিলো ছিল, আর এখন তো তা পুরো 200 টাকা দাম। বলিস কি রে, বৃষ্টির ভেতরে দেখছি জগাই সবার থেকে অতিরিক্ত মুনাফা করে নিচ্ছে। না না না, বিষয়টা তো আমাকে দেখতেই হচ্ছে। আগে হ্যাঁ মোড়ল মশাই, আপনি বিষয়টা একটু ভালো মতো দেখুন। নয়তো টানা 1 মাস বৃষ্টির ভেতরে এত দাম দিয়ে মাছ কেনা যে আমাদের পক্ষে সম্ভব না। ঠিক আছে, তুই বাড়ি যা নিমাই, আমি বিষয়টা দেখছি।